এ মাতে দে দাঁড়া, এ মাতে দে শোন, এই গাড়ি মাতে দে দাঁড়া, এই গাড়ি এই তোর গাড়িতে আমার খাট নিয়ে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, তুই এখানে ডাকতেছি তোর কানে শোনার মতো নেই নতুন করে, তুই হাতিসের ভোট করে উত্তরে গরুর মতো ছুটি দিস। এই তুই আমার গাড়িও গলির কেন কবে কি তুই আমার গাড়িও কইছিস তোরে কিন্তু আর আমাদের শেষ করে দিয়েছে আজকে গাড়িও গলির কেন তুই দেহ মা তো পর এই কাজে মিটিং এ আসলাম এই যে একটা নবা ঠ্যাঙের পরে বাড়া তুলেছে রিয়েল টান দিতে এই মানো মা তো পর তোমরা আইছো তা কবা না এই তুমি নিছে না তোরে কেমন নতুন করে নিমন্ত্রণ করা লাগবে নিচে বই কিরে গাড়ো তোর সমস্যা কি একটু খুলিয়ে কর দিন খুলিয়ে কর ও আমি জানি জানি নে এই নদীর কা জানি নদীর কা বাবা মাতা বর্ষা ওই যে গাড়ি ওর গাইতেই আমার খেত খেয়ে গেছে, এই কথা যাইয়ে আমি ওরে কইছি যে তোর গরুটি আমার খেত খেয়ে গেছে, গরুটা তাড়া। ও দুম করি আমারে মার শুরু হয়ে গেছে, এই কাজটা কি আমি বয়স্ক মানুষ আমার সাথে ঠিক করেছে? এ তো ভালো কথা না কি করি তোরা দাম তুই ওকে মারলি কেন? মাধব বাদশা এতে আমার গাই না, আমার হচ্ছে বনা বাসুর, আমার গরুর চরিত্রে দাগ লাগাইছে, এই কাজটা কি ও ঠিক করেছে? এই তোরে কি আমি সাথে ধরতে নিয়েছি না একটু করতে নিয়েছি মাধব বাদশা আমারটাকে রোদ লাগতেছে না, তোমার তো রোদ লাগতেছে, এটা আসবে ঘরের মধ্যে সাথে কি বাল্ব লাগতে দেবো? ও কোনোটা কি ও কথা কান করলো কি ও? আমি কইছি ও মাতব্বর তোমরা কি করো, কি আর গল্প করবে না আমাকে বিচার সারবা? নজেকা তোমার কিন্তু কথাবার্তা হয় না, তোমার সুষ্ঠু বিচার কিন্তু হবে না নি ও আমি বুঝতে পারছি মাতব্বর, ও বিচার আমার অনুকূলে আসবে না, আমার অপকূলে চলে যাবে না, তারপরেও বিচারটা করা দরকার। যখন তোমরা কুলে চলে যাও তোমাকে মতো, ও বিচার বাড়ার মাথা ওর বোঝা হয়ে গেছে। এ গরি তোর গাইতি নজেকার ক্যাপ খাইছে, তা নজেকা পুরো মানুষ ভালোভাবে এসে কয়েছে, তা তুই গাই না তাড়াই তুই ওরে মারলি কেন? তুমি মাতব্বর কি কও? তুমি কইছি না তোমারে তুমি আমার বনার গায়ে দাগ লাগাবে না, তুমি আমার বনার গায়ে আবার দাগ লাগাইছো। কইছি না ওটা আমার বনা গাই না। এ না দে ভাই গাড়ি তো ভুল কিছু বলেনি, তুই গাই না দাঁড়িয়ে ওকে ডাকতে গেলি কেন? ও মাতব্বর সাহেব, ওর গরুতে যে আমার খ্যাত খেয়ে যাচ্ছে আমি তো তা দেখিনি। ওই যে ওই পাড়ার জমেলা বেগম আমারে ফ্রিল্যান্সিং করে কইলো যে ওই যে তোর ঘেড়ুর গরুটি আমার খ্যাত খেয়ে যাচ্ছে, আমি তো সেইটাই যে ঘেড়ুরে পালাম। পসা ফ্রিল্যান্সিং কল কি? আরে বাবু মা তো বল বাল পে তাল তলায় গেল, ফ্রিল্যান্সিং কল বুঝো না? ইমো দোস্ত এ তো ঠিক, এ তো আধুনিক সমাজ ব্যবস্থা। তা ও নজেকা তোমার এই বুড়ো বয়সে তোমার তো নুজ কম না, এই বুড়ো বয়সে তুমি ইমো চালাও? সি নজেকা আর মান সম্মান রাখলে না। আমাকে একটা ফেসবুক আইডি নেই আর তুমি ইমো চালাচ্ছ? ও নজে ভাই আইডি খানের নাম কান কি? হয় তোমার আমি ওই কথা কই, আর ভেঙে পড়ুক দই। আমি জানি কি কি আইডি নাম কি? আইডি নাম স্পর্শহীন বালিকা। ও কথা কান করলো কি? 4 বাচ্চার মা আবার আইডির নাম দিয়েছে স্পর্শহীন বালিকা। যার হয় না নয়তে তার হয় না 90টি। কি বাবু তোমার আর কি এত কোন লাগে? তুই তো প্রায় শেষের পথে। আরে আমার এক বিটি আছে বাড়ি, সে রাঁধতে পারে না, সকালবেলা খাইয়ে দিয়ে আসবো তো। কিসের মিটিং এত তাড়াহুড়ো ডাক দিলে? আরে তার কয়ে না, সে গাড়ি ওর গাইতে নজেকার খ্যাত খেয়ে ফেলাইছে, তাই নিয়ে মিটিং করতে আইছে। আরে কও কি, আমি তো এই কেবল হাইটে আসলাম নজেকার খেতের ভয়তে, কই কোনো কিছুই তো দেখলাম না। আর মাতব্বর কি বালের মিটিং এটা আইছো? এ কোনো মিটিং হলো? মিটিং এর তো কোনো মাথা মুন্ডু খুঁজে পারলাম না, বাল করতে আইছে আমি উঠে আটা দিলাম। তাহলে বিচারে আইলাম নজে তুমি আমার মিটিং এ দেখবা না, মান সম্মান রেখে আইছিলে।